ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জানাতে চলেছি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট সম্পর্কে। সবার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। ডেনমার্কের রাজার মৃত্যু দিয়ে নাটকটির যাত্রা শুরু হয়। রাজার ভাই ক্লডিয়াসের সিংহাসন দাবি এবং হ্যামলেটের মা গার্টওয়ার্ডকে রানী হিসেবে গ্রহণ করা, এই ঘটনাগুলো যুবরাজ হ্যামলেটকে বিক্ষিপ্ত করে তোলে। গল্পটি শুরু হয় হ্যামলেটের পিতার ভূত ডেনমার্কের রাজপ্রাসাদ এলসিনিওয়েরে প্রতীয়মান হয়। যে প্রহরীরা ভূতকে প্রত্যক্ষ করে তারা হোরাসিওকে বলে দেয় এবং হোরাসিও নিজেও তা প্রত্যক্ষ করে তার বন্ধু হ্যামলেটকে জানায়। হোরাসিও যখন হ্যামলেটকে বলে যে সে তার বাবার মতো দেখতে একটি ভূতকে প্রত্যক্ষ করেছে, হ্যামলেটের দুনিয়া নতুনভাবে কেঁপে ওঠে। যখন হ্যামলেট হোরাসিওর সাথে যোগ দেয় এবং ভূতটি দেখতে পায়, সে ভীত হয়, কারণ কিছুদিন আগে সে তার বাবার মৃত্যুর কথা শুনে জার্মানি হতে পড়াশুনো শেষ করে ফিরে এসেছে। এরপর একদিন বিকালে দরবার চলমান থেকে নরওয়ের প্রিন্স ফোর্টিনব্রাসের দৃষ্টি আকর্ষণ করে, যে কিনা ডেনমার্কের বিরুদ্ধে একটি বাহিনী দাঁড় করাচ্ছে। সে তার বাবা হত্যার প্রতিশোধ নিতে চায় কিনা কিছুদিন পূর্বে হ্যামলেটের সাথে একটি যুদ্ধে মারা যান। বলে রাখা ভালো, হ্যামলেট যখন ফিরে আসে সে তার মায়ের দ্বিতীয় বিয়ের কথা শোনে এবং এই কথার মাধ্যমে সে শোকের মধ্যে আরও হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। ক্লডিয়াস, যে বর্তমানের রাজা অর্থাৎ হ্যামলেটের বাবাকে মৃত্যুর দুনিয়ায় পাঠিয়ে যে এখন ডেনমার্কের রাজা হয়ে বসেছে, সে মূলত একদিন বিকেলে দরবার চলমান থেকে নরওয়ের প্রিন্স ফোর্টিনব্রাসের দৃষ্টি আকর্ষণ করে, যে কিনা ডেনমার্কের বিরুদ্ধে একটি বাহিনী দাঁড় করাচ্ছে এবং সে তার বাবা হত্যার প্রতিশোধ নিতে চায়, যে কিনা কিছুদিন পূর্বে হ্যামলেটের সাথে একটি যুদ্ধে মারা যান। ক্লডিয়াস, হ্যামলেট এবং ফোর্টিনব্রাসের মধ্যে কোনো সাদৃশ্য খোঁজেনি, এমনকি এই অবস্থার জন্য সে কোনো পূর্ব সতর্কতাও অবলম্বন করেনি। এদিকে অফেলিয়া, যে হচ্ছে হ্যামলেটের প্রেমিকা এবং হ্যামলেট যে অফেলিয়াকে ভালোবাসে এবং এই প্রণয়কে প্রবলভাবে অফেলিয়া মেনে নেয় না এবং বলে তার বাবা দেয়ালের অপার পাশ হতে শোনে, মানে তাকে যখন না বলে তার বাবা দেয়ালের অপর পাশ থেকে শোনে। অফেলিয়া সরাসরি হ্যামলেটকে না বলে না, সে অবশ্য ভালোবাসার প্রত্যুত্তর জানায় যে সে তা মানার চেষ্টা করবে। কিছুক্ষণ পর অফেলিয়া পোলোনিয়াসকে জানায় যে প্রিন্স হ্যামলেট কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার সাথে সাক্ষাৎ করে গেছে। পোলোনিয়াস ভাবে অফেলিয়ার ভালোবাসা তাকে পাগল করে দিয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে রাজা রানীকে জানানো দরকার। পোলোনিয়াস যখন রাজা রানীর সাথে দেখা করতে যায়, ইতোমধ্যে তারা হ্যামলেটের বাল্যকালের দুই বন্ধু রাজেন ক্রান্টেস এবং গিল্ডেন স্টোনের সাথে কথা বলেছে, যেন তারা হ্যামলেটের অস্বাভাবিক ব্যবহারের মানে অফেলিয়াকে যে ভালোবাসার কথা বলেছে এবং তার আচরণ যে পাগলের মতো হয়ে গিয়েছে, এই আচরণের কারণ খুঁজে যেন বের করে। অন্যদিকে হ্যামলেট তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এক অভিনেতাদের খুঁজে বের করে এবং অনুরোধ করে যেন তারা সার্ভার অফ গঞ্জাগো নামের একটি নাটকে অভিনয় করে। তারা বাবার হত্যার একটি দৃশ্য নাটকে প্রবেশ করিয়ে দেয় এবং সে আশাবাদী এই নিয়ে যে তার বাবা এই ফাঁকে পা দিয়ে তারা তাকে তার বাবার হত্যাকারীকে ধরতে সাহায্য করবে। এক সন্ধ্যায় ক্লডিয়াস কোর্টের জন্য অভিনেতারা নাটক প্রদর্শন করলো। যেহেতু তারা হ্যামলেটের যকৃত অংশ প্রদর্শন করলো যে রাজাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, ক্লডিয়াস রেগে নাটকের রুম ত্যাগ করলো। মানে এইবার সে ধরা পড়ে যাচ্ছে, সেহেতু নাটকের রুম ত্যাগ করলো। নাটকের শেষে ক্লডিয়াস গিল্ডার স্ট্যান্ডের দায়িত্ব দেয়, তারা যেন হ্যামলেটকে ইংল্যান্ডে নিয়ে যায়। এদিকে হ্যামলেট গার্টওয়ার্ডের সাথে তার কক্ষে
দেখা করতে যায় এবং পাশে পলোনিয়াস লুকিয়ে ছিল। হ্যামলেট গার্টওয়ার্ডকে রাজাকে যাবার পিছনে তার অবদানের কথা বলে, তখন সে কান্না করে দেয়। পলোনিয়াস চিৎকার করে ওঠে, যদিও তার পরিচয় প্রকাশিত হয়নি। এখানে ক্লডিয়াস লুকায়িত আছে ভেবে হ্যামলেট পলোনিয়াসকে ছোড়া মারে এবং সেই ছোড়া মারার আঘাতে সে মৃত্যুবরণ করে। হ্যামলেট পলোনিয়াসের দেহকে টেনে টেনে জায়গা ত্যাগ করে। এর সাক্ষাৎ গার্টওয়ার্ডকে মনে করিয়ে দেয় যে তার ছেলে পাগল হয়ে গেছে। গার্টওয়ার্ড ক্লডিয়াসকে বলতে যায় যে হ্যামলেটের সাথে তার দেখা হয়েছে এবং পলোনিয়াসের মৃত্যুর কথা। যখনই সে একা হয়, ক্লডিয়াস প্রবেশ করে যে হ্যামলেটকে মরতে হবে খুব শীঘ্রই, কেননা জাহাজে যেসব দলিল পাঠিয়েছে তা হ্যামলেটের ফাঁসির দলিল। যেহেতু হ্যামলেট, রজেন, ফ্রেন্ডস এবং গিল্ডেন স্টোনে 14 ব্রাসের নৌকামুখী, তাই তারা 14 ব্রাসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং তাদের পোল্যান্ডমুখী করে। হ্যামলেট সে এবং 14 ব্রাসের মধ্যে তুলনা করে, সে হতবাক। অফেলিয়া গার্টওয়ার্ড এবং ক্লডিয়াসের সাথে দেখা করতে চায়। অফেলিয়া গার্টওয়ার্ড ক্লডিয়াসের সাথে দেখা করে বুঝতে পারে যে সে দুঃখে পাগল হয়ে গেছে। ফ্রান্স হতে ফিরে জয়েটিস রাজা রানীকে দেখে এবং অফেলিয়ার এই অবস্থা দেখে রেগে আগুন হয়। ক্লডিয়াস বলে যে পলোনিয়াসের মৃত্যু কিংবা অফেলিয়ার এই অবস্থাতে তাদের কিছুই করার ছিল না। তারা লেয়ারটিকে ধৈর্য ধারণ করতে বলে এবং সাহস দেয় যেন যা প্রতিশোধ নিতে পারে সে সন্তুষ্ট হয়। এদিকে ক্লডিয়াস আর লেয়াটিস যখন একসাথে ছিল তখন তারা হ্যামলেটের ফিরে আসার পত্র হাতে পায় এবং তারা হ্যামলেটকে হত্যা করার জন্য একটা ম্যাচের আয়োজন করে, যে ম্যাচের মাধ্যমে তাকে বিষ মাখানো তরোয়ারি দ্বারা আঘাত করে মেরে ফেলা হবে। অবশ্য ইতিমধ্যে রানী খবর নিয়ে আসে যে অফেলিয়া ডুবে মারা গিয়েছে। হ্যামলেট এবং হোরাসিও কবরে অফেলিয়াকে নিয়ে যায় এবং সেখানে সমাহিত করে। যখন হ্যামলেট এবং হোরাসিও গোরস্থান ত্যাগ করে এবং রাজসভায় প্রবেশ করে, ক্লডিয়াসের অশরিক নামের একজন কর্মচারী হ্যামলেটকে জানায় যে ক্লডিয়াস জয়ী হওয়ার জন্য হ্যামলেটের বিরুদ্ধে লেয়াট্রিসকে দিয়ে একটি পাতানো ম্যাচের আয়োজন করেছে, মানে হ্যামলেটকে জানিয়ে দেয়। হ্যামলেট তার সাদরে গ্রহণ করে এবং বলে যে সে বিজয়ী হবে যেভাবে হোক না কেন। ম্যাচ শুরু হয়। হ্যামলেট লেয়াট্রিসকে দুবার আঘাত করে এবং না জেনে গার্টওয়ার্ড হ্যামলেটের জন্য রাখা মদ খেয়ে ফেলে। প্রতিযোগীরা যেভাবে যাচ্ছে তা দেখে হোরাসিও হ্যামলেটকে আঘাত করে এবং পরই তার অস্ত্র থেকে একে অপরের সাথে বিনিময় হয়। ফলে এরপর যখন হ্যামলেট হোরাসিওকে আঘাত করে, সে বিষাক্ত হয়ে পড়ে। হঠাৎ রানী পড়ে যায় এবং মারা যায়। তাই লেয়াটিসকে খুলে বলে যে তারা দুজনই বিষাক্ত। এখন যে তরবারিটা এখন হ্যামলেটের হাতে আছে তাও বিষাক্ত। সে সব কিছু বলে দেয় এবং রাজাকে দোষারোপ করে। সেইবারের মতো হোরাসিও চোখ বন্ধ করার আগে হ্যামলেটের কাছে ক্ষমা প্রার্থনা করে নেয়। রাগান্বিত হয়ে হ্যামলেট ক্লডিয়াসকে বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে এবং বাকি বিষাক্ত মদ তাকে পান করায়। হ্যামলেট তাকে মরতে দেখে এবং ইতিমধ্যে সে নিজেও সেই পথ অনুসরণ করে এবং সে হোরাসিওকে বলে তার গল্পটা বিশ্বকে শোনাতে, মানে সবাইকে জানাতে। এবং এক পর্যায়ে 14 ব্রাস ফিরে আসে এবং সবাইকে মৃত পায় এবং এভাবেই এই গল্পটি এখানে শেষ হয়। সো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার অর্থাৎ এই চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।